অক্ষরটি বড় হতে হবে। আমাদের ছোট হাতের অক্ষর স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর। যেমন বড় হাতের কোনটা এ আর ছোট হাতের কোনটা এ, এই তো এটা এ, এটা ওই, এটা ক্যাপিটাল, এটা স্মল, এই তো এই হলো পার্থক্য। ক্লিয়ার? লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই তো হলো তোমার ক্যাপিটাল আর স্মল, এই তো। এখন আমাদের প্রশ্নে প্রথম বাক্যটা কি বলেছে যে প্রথম অক্ষরটা বড় হতে হবে। তাহলে এখানে দেখো বাক্যটা শুরু হয়েছে হি দিয়ে না, তাকাও হি দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে দেখা আছে প্রশ্নের মধ্যে হি ছোট হাতে দেওয়া আছে। তার মানে আমাদের কাজ হবে আমরা এই অক্ষরটাকে বড় হাতে করে দিব। তার মানে এখানে ছোট হাতে ছিল, আমরা বড় হাতে এটা বড় হাতে বানিয়ে দিই। ক্লিয়ার? এখন এখানে আমরা শুধু আজকে ক্যাপিটালাইজেশন শিখবো না, পাশাপাশি পাঞ্চুয়েশন মার্কটা শিখে নিব। এখন বাক্যটা শেষ, হি ইজ এ গুড বয়, লাস্টে একটা ফুল স্টপ হবে, তার বাক্যটি বর্ণনামূলক। যে বাক্যটি বর্ণনামূলক বিবৃতিমূলক সেই বাক্যের শেষে একটা ফুল স্টপ বসে, বুঝছো? দেখো বাক্যটা এখানে শুরু হয়েছে, শুরু হলে এভরিবডি, তাহলে এভরিবডি এটা ছোট হাতের এখানে আছে, তাহলে আমার কাজ হলো প্রথম অক্ষরটা আমি বড় হাতে দেব, তার মানে এটা আমি বড় হাতে দেব। বুঝা গেছে? everybody likes him very much, লাস্টে একটা ফুল স্টপ, কারণ বাক্যটি বর্ণনামূলক। everybody likes him very much, সবাই প্রত্যেকেই তাকে খুব ভালোবাসে বা পছন্দ করে। নাম্বার 2, প্রপার নাউন এর প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হয়। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, ঢাকা ইজ এ বিগ সিটি। প্রপার নাউনটা হলো এমন নাউন, এমন নাম যেটা অদ্বিতীয়, অন্য কোনো এর অন্য কোনো নাম নাই। প্রপার নাউনটা কি? অদ্বিতীয়, অদ্বিতীয়। হ্যাঁ, তাহলে প্রপার নাউনটা হচ্ছে কি? অদ্বিতীয়, এই নামের অন্য কোনো নাম নাই। যেমন বাংলাদেশ, বাংলাদেশ নামে পৃথিবীতে আর কোন দেশ আছে? বাংলাদেশ একটাই দেশ, এটা অদ্বিতীয়। যেগুলো নাম অদ্বিতীয় সেক্ষেত্রে আমরা কি করবো? প্রথম অক্ষরটা বড় হাতের দিই। কেমন? এটা এমনিও প্রথম অক্ষরটা এমনি বড় হাতের হয়ে যায়, আবার যেটা প্রপার নাউন সেহেতু সেক্ষেত্রে আমরা বড় হাতের দিব। ঠিক আছে? তাহলে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, লাস্টে ফুল স্টপ। ঢাকা, যদি বাক্যটা আমাদের আরেকটি বাক্য শুরু হয়েছে সেই জন্য ঢাকা ডিটা বড় হাতের, কারণ ঢাকা নামে পৃথিবীতে একটাই রাজধানীর নাম, ঠিক না? ঢাকা পৃথিবীতে একটাই, আর কোন ঢাকা নামে কেউ নাই, এই জন্য অদ্বিতীয়। এই জন্য এটা ঢাকা ইজ এ বিগ সিটি, লাস্টে ফুল স্টপ। যদি এরকম থাকতো আই লিভস ইন ঢাকা, আই লিভস ইন, যদি এরকম থাকতো আই লিভস ইন ঢাকা, তাহলে কি দিতাম? আই লিভস ইন ঢাকা, তাহলে ঢাকাটা কি? অদ্বিতীয় না, প্রপার নাউন না। এই ঢাকাটা পৃথিবীতে একটাই, অদ্বিতীয়, এটা অন্য কোনো নাম নাই, অন্য কোনো দেশে ব্যবহৃত হয় না, এটা অন্য জায়গায় ব্যবহৃত হয় না, এটা অদ্বিতীয় একটাই নাম পৃথিবীতে। ঢাকা পৃথিবীতে আর কোন দেশে রাজধানীর নাম নাই বা অন্য কোনো নাম নেই, ঢাকা ঢাকাই, অদ্বিতীয়, এটা প্রপার নাউন বলা হয়। যেটা অদ্বিতীয় সেক্ষেত্রে এখানে ঢাকা যদি মাঝখানে লাস্টে আছে, তারপরে ঢাকা আমি দিব বড় হাতে, ঢাকা, আই লিভস ইন ঢাকা। অর্থাৎ এই ঢাকাটা যদিও এখানে ছোট হাতের হওয়ার কথা, ঠিক না? বাচ্চার মাঝখানে ছোট হাতের হওয়ার কথা না, কিন্তু যেহেতু ঢাকাটা অদ্বিতীয়, প্রপার নাউন, এই যে লিখছি প্রপার নাউনের প্রথম অক্ষর, যেহেতু এটা প্রপার নাউন ঢাকা, এই জন্য ডিটা আবার বলা যাবে, বুঝতে নাই? লাস্টে একটা ফুল স্টপ, কারণ বাক্যটি এটা একটি অ্যাসেপ্টিভ বাক্য বা একটা বর্ণনামূলক। ওই যে বললাম যে প্রপার নাউন, এই জন্য প্রপার নাউন দেখে এটা অদ্বিতীয়, এটা অন্য কোনো নাম না, এটা একটাই নাম। এই জন্য মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেখানে থাকুক, যদি প্রপার নাউনটা যুক্ত থাকে সেক্ষেত্রে আমি বড় হাতের লিখি। ওই এই জন্য বললাম যে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে যদিও প্রথম অক্ষরটা বড় হাতের, কিন্তু ঢাকার ঢাকা যখন লাস্টে ব্যবহৃত হয়েছে, এখানে ঢাকা লাস্টে ব্যবহৃত হলেও, কারণ এখানে ঢাকাটা প্রপার নাউন, এই জন্য ডিটা বড় হাতের হয়েছে। আসো, সৃষ্টিকর্তা বুঝালে ওই শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়। যেমন আল্লাহ, তা আল্লাহকে সৃষ্টিকর্তা না, ঠিক না? এই জন্য আল্লাহ এখানে সৃষ্টিকর্তা বুঝাইছে, এই জন্য আল্লাহ, আল্লাহ বড় হাতে, এটা বড় হাতের। আল্লাহ ক্যান হেল্প আস, ফুল স্টপ। গড, গড এখানে সৃষ্টিকর্তা বুঝিয়েছে, এই জন্য গড যেটা বড় হাতে, ঠিক আছে?
এখন প্রশ্ন লাস্টটা ফুল স্টপ। এখন প্রশ্ন করতে স্যার প্রথম কথাটা বড় হতে এমনি হবে, কিন্তু যদি এরকম দেখি আই লাভস আল্লাহ, তাহলে আই লাভস আল্লাহ, আই লাভস আল্লাহ, তাহলে এই যে যদি এখানে লাস্টে হয়েছে এটা ছোট হাতে, ঠিক না? কিন্তু আমি কি করব, বড় হাতে দিব। লাস্টে হলেও আমার এখানে আমি বড় হাতে দেব, কারণ ওই সৃষ্টিকর্তা বুঝাইছে। এই জন্য সৃষ্টিকর্তা বুঝানোর কারণে লাস্টে হলেও আমি কি করব, বড় হাতের অক্ষর দিব, আই লাভস আল্লাহ। বুঝা গেছে? বুঝতে পেরেছ? আসো, আই দ্বারা যদি আমি বুঝাই তবে তা বড় হাতের অক্ষর হবে। দেখো আই দ্বারা কি আমি বুঝিয়েছে না, আই এম এ স্টুডেন্ট, তাহলে আই কি আমি বুঝাইছি না, এই জন্য এখানে আইটা বড় হাতে। ঠিক আছে? দেখো লাস্ট একটা ফুল স্টপ, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বাক্যটা শেষ। দেখো এখানে দ্বিতীয় বাক্য নিয়ে আমাদের প্রশ্ন যে এম, তাহলে এমটা বড় হাতে হবে, প্রথম অক্ষরের প্রথম লাইন, এজন্য প্রথমটা বড় হাতে, ঠিক না? প্রথম অক্ষরটা বড় হাতের এ এম এম। এখন এই আই হলো ছোট হাতের, বাক্যের মাঝখানে বসছে, কিন্তু বলছে যে আই যদি আই দ্বারা যদি আমি বুঝাই সেক্ষেত্রে আই যেখানে থাকুক, বাক্যের শুরু থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, সেক্ষেত্রে আমি বড় হাতে দিব। তো এখানে আই দ্বারা আমি বুঝিয়েছে, এই জন্য আইটা বড় হাতে হবে। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, যখন প্রশ্নে বুঝায় লাস্টে একটা প্রশ্নের মধ্যে চিহ্ন দিবা। আমরা আগে বলেছি যদি আজকে আমরা ক্যাপিটালাইজেশন শিখতেছি, কিন্তু আমরা পাঞ্জেশন মাত্রা শিখে যাব একসঙ্গে দুইটি, কারণ পরীক্ষা একসঙ্গে দুটো আসবে। তাহলে এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, প্রশ্ন বুঝাক, এই যে লাস্টে একটা প্রশ্নের মধ্যে চিহ্ন দিলাম। বুঝা গেছে? আসো, কোন শব্দের সংক্ষিপ্ত রূপ বুঝালে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়, যেমন হি ইজ, তাহলে এখানে এসটা আমার বড় হাতের হবে বাক্যের শুরুতে। আচ্ছা, হি ইজ এন এম এ, এম এ মানে মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস। এই জন্য আমরা এই সংক্ষিপ্ত অক্ষরটাকে আমরা কি করবো, বড় হাতে লিখবো, এম এম ফুল স্টপ এ। এই এম এ মানে হচ্ছে মাস্টার্স অফ আর্টস, যারা মাস্টার্স আর্টস থেকে মাস্টার্স পাস করে এদেরকে বলা হয় মাস্টার্স অফ আর্টস। এই জন্য কি জন্য করব, এই জন্য এম এ, আমি এটা কি করব, এম এ লিখবো, বড় করে লিখবো। কেমন? আবার এখানে এসটা ছোটটা শুরু হয়েছে, আমি এসটা বড় করে দিব। ই যে বিএ, বিএ মানে হচ্ছে যে বিএ, বি ফুল স্টপ এ, তার মানে বিএ মানে হচ্ছে যে ব্যাচেলর অফ আর্টস, যারা ব্যাচেলর পাস করে বা অনার্স পাস করে এদের বলে বিএ। এজন্য আমি কি করব, বিএ এর জায়গায় বি ফুল স্টপ এ দিব, বড় করে দিব। কেমন? কারণ এটা হলো কোন শব্দের সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপকে বিএ, এম এ, এমবিবিএস, হয় না, এমবিবিএস ডাক্তার বলে না, এই জন্য এই ক্ষেত্রে আমরা বড় লিখবো, ছোট লিখবো না। আচ্ছা আসো, পত্রিকা ও ধর্মগ্রন্থের নামের পূর্বে পত্রিকা ও ধর্মগ্রন্থের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। তাহলে হিটা আমার প্রথম অক্ষর এমনি বড় হাতের, এসটা বড় হাতের, হি ইজ দা। ইত্তেফাক, ইত্তেফাক একটা পত্রিকার নাম, এই ইত্তেফাক কিন্তু পত্রিকার নাম, ইত্তেফাক নাম ছিল ইত্তেফাক, জনকণ্ঠ নাম শুনছে না, প্রথম আলো, হ্যাঁ নাম শুনছে না, নয়া দিগন্ত নাম শুনছে না, সংগ্রাম নাম শুনছে না। এরকম পত্রিকার নামের ক্ষেত্রে প্রথম অক্ষর বড় হাতে হবে, এই দিকে থাকুক, এই প্রথম আইটা বড় হাতে। ইত্তেফাক যদি থাকতো নয় দিগন্ত, সংগ্রাম, প্রথম আলো, তাহলে সেক্ষেত্রে কি আমরা বড় হাতে লিখতাম। দেখো ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ। আর ইউ রিড দা কোরআন এভরিডে, তাহলে আর প্রথম একটা এ বড় হাতে, আর ইউ রিড দা কোরআন, কোরআন ধর্মগ্রন্থ, বলছি ধর্মগ্রন্থের আগে, তো ধর্মগ্রন্থ কোরআন ধর্মগ্রন্থ না, এই জন্য কিউটা বড় হাতে হবে। কেমন? কিটা কি হবে, যদি বাক্যের মাঝখানে, কিন্তু যেহেতু কোরআনটা ধর্মগ্রন্থ, এই জন্য কিউটা কি হবে, বড় হাতে হবে। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে, আর ইউ রিড দ্য কোরআন এভরিডে, তুমি কি প্রতিদিন কোরআন পড়ো, এই জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। দেখো নদী, সাগর, পাহাড়, পর্বতের প্রথম অক্ষর বড় হাতের বসে, যেমন পদ্মা, দা দিটাতে এমনি টিটাতে বড় হাতের হবে প্রথম অক্ষর। পদ্মাটা এখানে ছোট হাতের, কারণ পিটা ছোট হাতের হয়ে গেছে না, কারণ পদ্মা নদীর নাম, নদীর নামের আগে ওই বললাম নদী, সাগর, পাহাড়, পর্বতের পূর্বে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তাহলে পদ্মা পিটা হবে বড় হাতে। যদিও বাক্যের মাঝখানে বসছে, কিন্তু পিটা কি হবে, বড় হাতে, কারণ পদ্মাটা নদীর নাম, এই জন্য পদ্মা ইজ এ বিগ রিভার, লাস্ট একটা ফুল স্টপ। এরকম ভাবে আমি সংক্ষিপ্ত ভাবে এখানে 1 2 3 4 5 6 7টা নিয়ে এখানে ইম্পর্টেন্ট দেখে এনেছি।
আর কয়টা নিয়ম আছে ইনশাআল্লাহ তোমরা দেখে নিও। আশা করছি এই কটা পড়লে তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষা কভার করে যাবে। আর পাঞ্চুয়েশন মার্কটা তোমরা আগের ক্লাসে দেখে নিও। আর আমরা তো বুঝালাম আজকে সংক্ষিপ্তভাবে যতটুকু পেরেছি আমরা বোঝানোর চেষ্টা করেছি। পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজেশন দুইটা বিষয় একসঙ্গে তোমাদের পরীক্ষা আসবে প্যাসেজ আকারে, অর্থাৎ 5 থেকে 6টা লাইন দেওয়া থাকবে। সেই লাইনগুলো তোমাদের একদিকে তোমাদের কি করতে হবে, বড় হাতের অক্ষর করতে হবে, আবার আরেকদিকে ফুল স্টপ, কমা, প্রশ্নবোধক চিহ্ন এরকম ভাবে তোমাদের পরীক্ষা দিবে। আশা করছি তোমরা বুঝে বুঝে পরীক্ষা লিখতে পারলে তাহলে তোমরা পরীক্ষা 5 নাম্বার এই বিষয়ে এই গ্রামারে পেতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।